নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটিস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা মোটামুটি আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। সারা সকাল থেকে মন মেজাজ ভালো নেই। মেয়েটার একটু শরীরটা খারাপ, একটু না অনেকটাই শরীরটা খারাপ, তাও সত্ত্বেও স্কুলে গেছে যেহেতু আজকে এক্সাম। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমার বেল বেজে উঠেছে। আমি ভেবেছি মেয়ে এসছে, তো না, মেয়ের বাবা একাই চলে এসেছে। এখনও মেয়ের ছুটি হতে সময় আছে জানো তো। তো এসেছে একটা পার্সেলটা কালকে এসেছিলো। তোমাদের দাদাভাই কী করে, পার্সেল দোকানে আসলে ও ভুলে যায় আনতে, সেটা দুদিন একদিন হয়ে যায়। এবারে যখন রিটার্নের ব্যাপার থাকে তখন না খুব সমস্যা হয় জানো তো। আর এই পার্সেলটা যে আমি কি অর্ডার দিয়েছি এইটা বলে না, জানো তো, আমার মধ্যে নেই জিনিসটা হয়, জানি না তোমাদের মধ্যে হয় কি না, একটু কমেন্ট করে জানিও তো। যে কিছু পার্সেল আমি কিছু অর্ডার করলে আমি না ভুলে যাই যে কি অর্ডার করেছিলাম। তোমার দাদাভাই বলবে কি অর্ডার করেছো তুমি, আমি কি জানি মনে নেই, যাই হোক হবে একটা, এরকম একটা ব্যাপার হয়। তো এইটা আমি অর্ডার করেছিলাম, দেখো আমার জন্য আমি নিয়েছিলাম কি না সেটাও আমার ঠিক একটা মনে পড়ছে না জানো তো। কারণ আমি একটা এরকম টাইপের জিনিস নিয়েছিলাম, কিন্তু এটা যে এরকম কুর্তি হয়ে যাবে আমি বুঝতে পারিনি জানো। এটা শর্ট টাইপের ছিল। তো এখন আমি সেটা দেখতে হবে যে এটা এরকমই ছিল কি না। ওই যে বললাম না আমি ভুলে যাই, কিন্তু জিনিসটা জানো তো খুব সুন্দর এসেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও যদি এরকম সেম জিনিস নিয়ে থাকো তোমাদের কেমন এসেছিলো। আমার তো খুবই ভালো লেগেছে, প্রিন্টটা এত ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এটা এক্সেল ছিল, তো এটা মেয়েকে দিয়ে দেবো তোমাদের দাদাভাই বলল। তো চলো, মেয়েও এদিকে চলে এসেছে স্কুল থেকে। তোমার দাদাভাই চলে গেছিলো আনতে, ওই যে এসেই মাত্র শুয়ে পড়েছে। আমি বললাম যে বাড়ি আসলে কি তো শরীরটা খারাপ করে? বলছে না মা, আমার এখন আবার আরম্ভ হয়েছে, একটু শরীরটা খারাপ লাগছে। তো ওই যে হ্যাঁ, যেটা বলি ওর শরীরটা খারাপ হচ্ছে, ওর পেটটা না কালকের থেকে ব্যথা করছে। খাওয়া দাওয়া হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে কি না, কিন্তু এর মধ্যে না আমরা কিছু উল্টোপাল্টা খাওয়া দাওয়াও করিনি যে হবে পেট ব্যথার কোনো একটা কারণ হয়তো, কিন্তু না সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল জ্যান্ত বাটা মাছ। আমাদের তো আসেই, তোমরা জানো, বাটা মাছ বেশিরভাগ। তো এই যে পাতলা করে আলু আর সজনা ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম, জিরে বাটা, আদা জিরে বাটা দিয়ে। তো এটা একটু গরম করে নিলাম, কেননা ভাতটা তো অনেক সকাল সকাল হয়ে যায়, ঠান্ডা হয়ে গেছে জানো তো। তো এখানে ভাত আর ভেন্ডি সিদ্ধ আর মাছ ভাজা। আর দুপুরের মেনুতে একটা না কিছু স্পেশাল থাকলে ভালো লাগে বলো। তো এই যে অনেক দিন পরে শাপলা নিয়ে এসেছিলো, তো শাপলাটা আমরা আজকে একটু অন্যরকমভাবে করলাম, যেটা হচ্ছে সর্ষে দিয়ে না পোস্ত দিয়ে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাছ ভাজা আর ভেন্ডি সিদ্ধ দিয়ে, মেয়ের ভেন্ডি সিদ্ধ খাবে না বলছিল, শরীরটা ভালো নেই বলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আবারও চলে এসেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুম তো কিছুতেই আসছে না, জানি না কেন। তো বললাম না যে একটা টেনশন কাজ করছে মাথার মধ্যে, মেয়েটার শরীরটা খারাপ বলে। তো মেয়ে তো ঘুমাচ্ছিলই না, যাই হোক 5টার সময় ঘুমালো। আর আমিও তখনই একটুখানি ঘুম তো আসছে না, চোখের মধ্যে শুধু উল্টোপাল্টা ভাসছে এই আর কি। তো চলো, এখানে একটু সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন এই বসিয়েছি চা, আদা দিয়ে একটু লাল চা খাবো। দেখো এখানে মেয়ের জন্য বসিয়েছি একটুখানি ম্যাগি করে নেবো। ও এখনও শুয়ে আছে, যেটা বলছিলাম, তো তো একটু ক্লাস আছে ওর, বলছি যেতে হবে না, তো না সে শুনবে না, সে যাবেই। তো চলো ম্যাগিটা হোক, আমি ততক্ষণে এই যে আমার চা হয়ে গেছে আর ম্যাগিটা বসিয়েছি। তো চল, দুটো মেরি বিস্কুট নিয়েছি আর এই যে চাটা খেয়ে দেখি মাথাটা ছাড়ে কি না। জানো তো প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা, ছাড়ছেই না আমার, যতক্ষণ মনে হয় না টেনশনটা যাবে মাথা থেকে ততক্ষণ ছাড়বে না। তো নিজের হুলিয়াটাও তোমাদেরকে যে দেখাবো, আমার যে অবস্থা খারাপ, আমি আর ক্যামেরাও আমার দিকে করছি না। তো চলো বিস্কুট আর চাটা খেয়ে মেয়েকে ম্যাগিটা খাওয়াবো, খাইয়ে একটু রান্নার জোগাড় করে তারপরে বেরোবো ক্লাসে। তো দেখো মেয়ের জন্য ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে না
স্যুপ ম্যাগিটা খেতে চায় না, তো ম্যাগিটা শুকনো করে দিলেও খায় না। তো এইভাবে একটু ডিম ওকে ভুজিয়া মতন করে এর উপর থেকে একটু যদি ছড়িয়ে দিই তাহলেও খেয়ে নেয়। তো সেটাই আমি এখন ওকে করি। এর আগে একদিন করে দেখেছিলাম, ও কোনো বায়না করেনি যে খাবো না বা কিছু, তো সেই জন্য আজকেও ওর জন্য বানালাম। তো চলো ওকে এখন এটা দেবো, ওকে খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। তো মাকেও তাই একদম সেম দুজনেই খাবার, তো দুজনকে এখন দিয়ে দিই। চলো, তো চলো রেডি হয়ে গেছে আর মেয়েও রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আমাদের মানে আর্ধেক রাস্তা অবধি আসবে, আর আমরা এখান থেকে আর্ধেক রাস্তা অবধি অটো করে যাবো। তো চলো, মেয়েকে তো বারণ করছি, তা সত্ত্বেও ও শুনবে না। মানে জানি না ওর কেন, যে ওর শরীর খারাপ থাকলেও ওর ক্লাসে যেতেই হবে। ক্লাসটা অবশ্য এক্সট্রা নেওয়া হয়েছে, তো ওকে আমি একটু দেখাই। দেখো, এই দেখো, তোমরা এই চাদরটা ইগনোর করো, আমাদের কিছু করার নেই, তাই না মাম? আমাদের এখানে এই যে পয়েন্টটা তো নেই, তোমরা অনেকবারই দেখেছো। তাই দেখো, দেখো এত শরীর খারাপ, ও শরীর ভালো লাগার জন্য এত সাজুগুজু করতে হয়। তো যাই হোক, চলো এখন একটু শরীরটা ঠিক আছে, তো ভাবলাম যে না ঠিক আছে, ও যখন যেতে চাইছে সেই কারণেই আমি নিয়ে যাচ্ছি, তা না হলে নিয়ে যেতাম না। এতক্ষণ পর্যন্ত শুয়ে ও একটু ঘুমিয়ে নিল, তারপরে তো তোমাদেরকে তো দেখালাম, ওকে উঠিয়ে খাওয়ালাম। আচ্ছা, তোর যে ম্যাগিটা ভালো লাগে না, ম্যাগি স্যুপ টাইপের, তোকে যে ওপর থেকে ডিমটা ভাজা করে দিই তখন, ওই দেখো, দেখেছো? তাহলে ও কিছু বলবে না, আর খেয়ে নেবে। তো চলো, এখন যেহেতু দারুণ সুগন্ধ, তো ওর বাবা যাচ্ছে, আমাদের আর অত হেডেক নেই, আমরা পৌঁছে যাব তাড়াতাড়ি। তো চলো এখন বেরিয়ে পড়ি আপাতত। আর আজকে একটু দেখি তোমাদের দাদাভাইকে নিয়ে একটু ওখান থেকে একটু একটা জিনিস কিনবো। ওখানে না খুব সস্তায় পাওয়া যায়, মানে একটু মানে হোলসেল টাইপের হয় আর কি। ওখানে দেখা যাক, যদি আমি পারি ভিডিও করবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর খুব ইচ্ছা আছে ওই দোকান থেকে আমার কটা জিনিস নেওয়ার, খুবই দরকার, সেই জন্য এত মেকো না। তো চলো, আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আবার নেক্সট ব্লগে তোমাদের, নেক্সট পার্টে তোমাদের সঙ্গে ওই ব্লগটা যদি আমি করতে পারি, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানো। আর তোমরা একটু ভগবানের কাছে প্রে করো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি সুস্থই আছি, এমন কিছু করার নেই। আমার তোমার জিনিসের বক্স, ওর মেকআপ বক্স এইটা না ভালো সাজুগুজু জিনিসের সাজুগুজু জিনিস, সাজুগুজু জিনিসের বক্স, মেকআপ বক্স নয়। আচ্ছা সরি, ওইটা মেকআপ বক্স না। এখন এইসব মাথায় লাগাবে কে ভাই? এত শরীর খারাপ তো তোমার? হ্যাঁ, দেখো দেখো, দেখতে পাচ্ছ অবস্থা, এই দেখো। তো চলো, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি কালকে সকালটা ভালো হবে আমাদের। আজকে সারা দিন একদমই ভালো যায়নি আমাদের, কালকে সন্ধ্যে থেকে আরম্ভ হয়েছে। তো যাই হোক, ঠাকুরের কাছে বলি আজ কালকে সকালটা যেন আমাদের কাছে একটু ভালোভাবে যায়। তো স্কুলে যাবো না জানো, এইটা দেবো না না। তো চলো, আজকের মতন টাটা, সবাইকে টাটা করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্ট করে একটু জানিও তোমরা সবাই কেমন আছো। আমার মেয়ে এখন একটু ভালো আছে, তো আমরাও একটু ভালো আছি এখন। তো চলো, টাটা, সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, সবাই ভালো থেকো। আবারও বলছি, সবাই অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। টাটা, কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।